অডিওর মাধ্যমে আজকে আমরা জিকে পড়বো, মানে আমি প্রশ্ন বলবো তার সাথে উত্তরও বলে দেবো। ঠিক আছে, উত্তর বলে দেবো, সেগুলো তোমরা শুনবে, শুনে তোমরা যদি চাও নিজের খাতায় লিখে নেবে। ঠিক আছে, এরকম করে করে হবে। বা ধরো তোমরা কোথাও খুব ঘুরতে বেরিয়েছো বা কোথাও, তাহলে কি কানে হেডফোন দিয়ে তোমরা এই অডিও গিয়ে শুনতে পারবে আর কি। ঠিক আছে, শুনে শুনে মুখস্থ হবে, যত বারবার শুনবে তত কি তোমার মনে থাকবে আর তত। চলো তাহলে দেরি না করে শুরু করছে। নতুন এরকম অডিওর মাধ্যমে জিকে আসবে, ঠিক আছে, সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন, কোন মুঘল সম্রাট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য বন্দর স্থাপনের অনুমতি দিয়েছিল? উত্তর হবে গিয়ে জাহাঙ্গীর। কি জাহাঙ্গীর সেই মুঘল সম্রাট যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য বন্দর স্থাপনের অনুমতি দিয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো, তারপরের প্রশ্ন হলো গিয়ে, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, এটি কোন চরণ কবি গাইতেন? এটা হবে মুকুন্দ দাস। তারপরে চলো, ওয়াটসন ও ক্রিক কোন আবিষ্কারের জন্য বিখ্যাত আর কি? উত্তর কি হবে? উত্তর হলো গিয়ে ডিএনএ এর গঠনের সাথে বিখ্যাত, মানে এর সাথে যুক্ত আর কি। ওয়াটসন ও ক্রিক কোনটা? ডিএনএ এর গঠনের সাথে। তারপরে আকাশবাণীর নামকরণ করেন কে? আকাশবাণী এর নামকরণটা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে চম্পারণ সত্যাগ্রহের সময় নীল চাষ কি নামে পরিচিত ছিল? চম্পারণ যখন সত্যাগ্রহ হয়েছিল তখন নীল চাষ কি নামে পরিচিত? নীল চাষ হলো গিয়ে তিন কাঠিয়া ব্যবস্থা নামে পরিচিত নীল চাষ। তারপরে 70 বছর কার আত্মজীবনী? 70 বছর এটা কার আত্মজীবনী? এটা হলো গিয়ে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী, 70 বছর। তারপরে প্রশ্ন, ভারতবর্ষের প্রথম উপগ্রহ কোনটি? ভারতবর্ষের প্রথম উপগ্রহ হলো গিয়ে আর্যভট্ট। ঠিক আছে, তারপরে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ড মিনিটে গড়ে কতবার স্পন্দিত হয়? উত্তর হবে 72 বার। তারপরে প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন তার নাম কি? যে ইংলিশ চ্যানেল পার করেছিল তার নাম কি? তার নাম হলো গিয়ে আরতি সাহা। ঠিক আছে, তার নাম কি? মহিলা কে? আরতি সাহা। তারপরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মুসলিমের সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মুসলিম সভাপতি কে ছিলেন? উত্তর হবে কি? রহিমদুল্লাহ এম সায়ানি। রহিমদুল্লাহ এম সায়ানি। তারপরে ভারতে প্যাডম্যান হিসেবে পরিচিত কে? ভারতে প্যাডম্যান হিসেবে পরিচিত কে? উত্তর কি হবে? উত্তর ডেফিনেটলি হবে হলো গিয়ে অরুণাচলক মুরুগানান্তল। অরুণাচলক মুরুগানান্থম। তারপরে অর্কিডের শহর বলা হয় কাকে? অর্কিডের শহর বলা হয় কার্শিয়াংকে। ঠিক আছে, অর্কিডের শহর বলা হয় কার্শিয়াংকে বলা হয়। কার্শিয়াং তোমরা বলবে কার্শিয়াংটা কোথায় আছে? কোন ভারতীয় জননেতা প্রথম হাউস অফ কমন্সে হাউস অফ কমন্সে আসন জয় করেছিলেন? কোন ভারতীয় জননেতা প্রথম হাউস অফ কমন্সে আসন জয় করেছিলেন? দাদাভাই নওরোজি। তারপরে দেখো, বলছে যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন? উত্তর হবে হলো বিনয় মুখোপাধ্যায়। তারপরে গডফাদার গ্রন্থের রচয়িতা কে? গডফাদার গ্রন্থের রচয়িতা হলো মারিও পুজো। তারপরে
এখানে বলছে যে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি। অপশন আমি বলছি, মহানদী নাকি নর্মদা না তাপ্তি না সরাবতী আর কি এখানে বলতেছে আর কি। যাই হোক, উত্তর হবে কি মহানদী, কারণ নর্মদা তাপ্তি সরাবতী এইগুলো কি, এইগুলো কোন দিকে নদীগুলো আরব সাগরে পতিত হয়নি, কোনটা মহানদী হয়, নর্মদা তাপ্তি সরাবতী এইগুলো কি সরাবতী, এটা সব আরব সাগরে গিয়ে পড়েছে, কিন্তু মহানদীটা কোন সাইডে, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। আজকের জন্য এটুকুই, পরে আবার নেক্সট অডিওতে আসছি আমরা।